বর্তমান যে তারা তাদের জায়গা থেকে লম্বা সময় একটা স্বেচ্ছাচারিত করেছে এবং কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও আমাদেরকে সাপলা না দিয়ে সাপলা বলি দেওয়া হয়েছে। তারপরও যেহেতু সামনে নির্বাচন, এই এককেন্দ্রিক ইস্যু নিয়ে আবার দীর্ঘ সময়ের একটা লড়াই, এই বিষয়টাকে আমরা এক পাশে রেখে যেহেতু আমাদের সমর্থক এবং যদি এই একই ধরনের আচরণ আগামীতে করেন তাদের উপরে কিন্তু আস্থার সংকট তৈরি হবে। আমরা চাই তারা সর্বোচ্চ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীন যে একটা সাংবিধানিক অবস্থান সেটা যেন বজায় রাখে। তারা যেন পূর্বের ন্যায় কোনো দলীয় নির্বাচন কমিশনে পরিণত না হয়। যদি এইরকম তাদের ভিতরকার কারো চিন্তা বা চেষ্টা থাকে তাহলে তাদের পরিণতি তাদের পূর্বসূরীদের মতোই। হত্যাকাণ্ড, সাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজারে হাজারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, যাদের নির্দেশে সেই খুনিরা এই বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তারা বাংলাদেশের গণতন্ত্র বিরোধী এবং তারা বাংলাদেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব বিরোধী। এ কারণেই তারা ভারতীয় আধিপত্যবাদের কাছে পরাজিত হয়ে সেই ভারতীয় আধিপত্যবাদে তারা সেজদা করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আগামীর বাংলাদেশে কোনো দেশের আধিপত্যবাদ আর মেনে নেবে না।